হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আরও একটা নতুন পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই পুডিংটা আমি তাল শাঁস দিয়ে তৈরি করেছি। আর যারা পুডিং খেতে ভালোবাসেন না বা পুডিং কোনোদিনও খাননি, তারা একবার হলেও এই পুডিংটা ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের এই পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন এই পুডিংটা আমরা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে তাল শাঁস। এই তাল শাঁসটা নিতে হবে এমনভাবে যেন বেশি শক্ত আবার বেশি নরমও না হয়, এমন দেখে তালের শাঁসগুলো বেছে নিতে হবে। তো এখানে আমি অনেকগুলো তালের শাঁস নিয়েছি, এতগুলো শাঁস আমার লাগবে না, তবে কয়েকটা আমি এভাবে ছিলে নেব। তালের শাঁসগুলো কিন্তু এভাবে চামচ দিয়ে খুব সহজেই তুলে ফেলা যায়। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একদিন হলেও তালের সিজন থাকতে থাকতে পুডিংটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর পুডিংটা দেখতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো এভাবে আমি সবগুলো ছিলে নিয়েছি। সবগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি ফুলগুলো কেটে নেব। ফুলগুলো কেটে নেওয়ার জন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে দুই ভাগ করে নেব। আপনারা চাইলে টুকরা টুকরা করে কেটেও এই পুডিংটা বানিয়ে নিতে পারেন, যদি মনে হয় যে ফুল বানানোর ঝামেলা। তো তালটাকে আমি মধ্যে থেকে দুই ভাগ করে নিয়েছি, একটা তালকে দুই ভাগ করে নিয়েছি। এখন এরকম একটা কাটার দিয়ে ফুলটা কেটে নেব। এগুলো ফন্ডেন্ট কাটার, যে কোনো বেকারি দোকানে গিয়ে ফন্ডেন্ট কাটার বললে এই কাটারগুলো দিয়ে দেবে। আর এই কাটারগুলো দিয়ে ফুল কাটিং করা কিন্তু খুবই সহজ, আর দেখতেও মাশাআল্লাহ দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই নকশা ফুলগুলো তৈরি করে নিতে পারেন। আর যদি মনে হয় ফুলগুলো তৈরি করা একটু ঝামেলা, ফন্ডেন্ট কাটার ছাড়া ঝামেলা হয়, তাহলে আপনারা টুকরা টুকরা করে স্লাইস করে চিকন চিকন করে কেটে নিতে পারেন। তবে এরকম করে ফুলটা তৈরি করে নিলে পুডিংটা দেখতে মাশাআল্লাহ দারুণ লাগে। যাদের হাতের কাছে ফন্ডেন্ট কাটার থাকে তারা কিন্তু চাইলে এভাবে পুডিংটা তৈরি করে নিতে পারেন। বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি হবে, আর বড়দেরই দেখতে এতটা লোভনীয় লাগে যে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা বাসায় একদিন হলেও এই তালের সিজন থাকতে থাকতে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে আরও তালের অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো সবগুলো ফুল আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পানি। যতটুকু পুডিং বানাতে চান সেই পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন। তো পানিটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর রস। লেবুর রসটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। এখানে মোট 20 গ্রাম আগার আগার পাউডার আছে। আমি যতটুকু পানি নিয়েছি এতে 20 গ্রাম ধরেই প্রয়োজন, তো আমি পুরাটুকুই দিয়ে দিলাম। আপনারা যেহেতু নতুন, তাই সেজন্য আগার আগার পাউডারটা দেওয়ার সময় মেপে দেবেন, না হলে কিন্তু পুডিংটা জমবে না। তো প্রতি 1 কাপে 1 চা চামচ আগার আগার পাউডারই কিন্তু যথেষ্ট। তো চুলা এক পর্যায়ে কিন্তু অন নেই, অফ আছে। তো চুলা নেভানো অবস্থায় এগুলো দিয়ে গুলিয়ে নিতে হবে। এখানে হাফ কাপের থেকে একটু বেশি আমি চিনি দিয়ে দিছি, আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলাটা অন করে দিব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা খুব ভালো করে গুলিয়ে নেবেন, না হলে কিন্তু গুলতে চাইবে না, দলা বেঁধে যাবে। তারপরেই কিন্তু চুলাটা অন করে দিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এই পুডিংটা বানাতে গেলে বেশি টাইমের প্রয়োজন পড়ে না, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকলে কিন্তু পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার হিসেবে এটা আপনারা তৈরি করতে পারেন। তো যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখনই আমি চুলাটা অফ করে দিয়েছি, আর অফ করে দিয়ে আমি এলাচগুলো তুলে নিচ্ছি। এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দেব। একটু সেকে দিয়ে দিচ্ছি, কারণ এলাচের দানা থাকতে পারে ভিতরে।
তো পুডিংয়ের পানিটা ঢেলে দিয়েছি। এখন আগে থেকে যে ফুলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, প্রতি 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার দেবেন, তাহলেই কিন্তু পুডিংটা পারফেক্ট হবে। তো এভাবে ঠান্ডা হওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম, আর এই পর্যায়ে এসে ঠান্ডা হয়ে গেছে। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নেব। একটা প্লেট এভাবে করে দিয়ে এভাবে করে নিতে হবে। পুডিংটা আসলে এভাবে পড়তে চায় না, তবে হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই খুব সহজেই পুডিংটা বের হয়ে আসে। তো দেখতেই পারছেন পুডিংটা কিন্তু দারুণ হয়েছে, লোভনীয় লাগছে, আর ফুলগুলো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কয়েকটা শিউলি ফুল এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে কিন্তু বেশি বেশি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।